বলেছেন, আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করা ছাড়বি, নতুবা আমার দরবার ছাড়তে হবে। মুহাম্মদের দরবার ছাড়বি, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, হে চাচা যান, আমি আপনার দরবার ছাড়তে পারবো, কিন্তু নবী দরবার ছাড়তে পারবো না। এই কথা বলার পর চাচা আমাকে বললেন, আরে আব্দুল্লাহ, ঘর থেকে যেহেতু তুমি বের হয়ে চলে যাইবা, তবে সব কাপড়গুলো আমাদেরকে দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় ঘর থেকে বের হতে পারবো না। আবার বাকে বললাম, বা একটা কাপড়ের টুকরা দেন, ওই কাপড়ের টুকরা দিয়া যে লজ্জাস্থানটা ঢাকা নবীকে একটা নজর দেখতে পারে, জীবনে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও নবী, ওই সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থান ঢাকা আপনার সামনে দাঁড়ায় আছি, আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহর নবী ওই সাহাবীর কথা শোনার পর নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ, আয় আমার কাছে আয়, আয়, আমি তোকে দুইটা কাপড় দিলাম। ওই দিন থেকে আব্দুল্লাহকে আব্দুল্লাহ জুলফাকাতান বলা হয়। নবী সাহাবী আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি ফালায় কান্না করার পর, পয়গম্বর, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত। ও নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার দোয়া করার পর সাথে কবুল হয়ে গেছে। হঠাৎ একটা যুদ্ধ আসলো, আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবায়ে কেরাম কি বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা গোসল করাও, আমি নিজে রাসূল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। আব্দুল্লাহ জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে গেছে, মায়ের নবী আবার আব্দুল্লাহর লাশটার পিছনে পিছনে হাঁটতেছে। আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের সামনে যখন হাজির হয়েছেন, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কবরের মধ্যে প্রবেশ করবে না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আবার কবরের মধ্যে প্রবেশ করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা হাতে দেওয়ার পরে নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু করে বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট।